হাই এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এখন কুমড়ো রান্না করব। এর জন্য প্রথমে কুমড়োগুলো টুকরো টুকরো করে রেখে দিয়েছি, কিছু কাঁচামরিচও আছে সঙ্গে। এরপর কয়েক টুকরা মাছ নিয়ে নিব। মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে নিব। যে কোনো রান্না করার আগে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আসলে রান্নাটা একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে, স্বাদটা একটু চেঞ্জ হয়ে আসে এই জন্য। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নিব তেলটি। যখন ভালোভাবে তেল গরম হয়ে আসবে, উপরে হাত দিয়ে দেখলাম গরম ভাব চলে এসেছে, ধোয়া ধোয়া ভাবও চলে এসেছে। এখন মাছগুলো ভেজে নেব, একটু কড়া করে লাল লাল করে ভেজে একটি পাত্রে রেখে দিলাম। এরপর যে অবশিষ্ট তেল ছিল সেখানে ফোড়ন হিসেবে সাদা জিরে ব্যবহার করলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসের তাপ কম থাকবে, জিরে পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর কুমড়ার কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এভাবে কুমড়া একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাঝে মাঝে আমাদের সাধারণ সাদামাটা খাবার খাওয়া প্রয়োজন, মাঝে মাঝে এমনভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর একটু জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে গ্যাসের তাপটি বাড়িয়ে দিব। দিলে জল যখন ভালোভাবে টকবক করে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। এখন সিদ্ধ করতে হবে। কুমড়া সিদ্ধ করতে বেশি টাইম লাগে না, ঢাকা দিয়ে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপরও একটি নাড়াচাড়া করে দিলাম। তার আগে একটু তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এভাবে ছিঁড়ে মাছ সময় দিলে একটু অন্যরকম টেস্ট আসে, ভিন্ন স্বাদ। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের পর ঢাকনাটা নামিয়ে নিলাম। নিয়ে একটু নেড়ে চেড়ে দিব। অনেকেই 2-1টা কুমড়ো ফেটে দিলে ঝোলটা একটু ভালো দেখায়, একটু গাঢ় হয়। এমনিতেই গাঢ় হয়ে আসছে, সমস্যা নাই। এভাবেই আপনারা রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমাদের শরীরের জন্য সবসময় একঘেয়েমি মাছ মাংস ভুনা টাইপের খাবার খাওয়া উচিত না, একটু সাধারণ খাবারও মাঝে মাঝে খেতে হয়। এরপর আমি জিরের গুঁড়ো ভেজে রাখা ছিল, আমার তরকারিটি নামিয়ে নিলাম। নেওয়ার পরে জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে।